যারা কন্যাশ্রী K1 অথবা K2 তে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কন্যাশ্রী K1 এবং K2 অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন, অর্থাৎ আপনাদের কন্যাশ্রী অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে আছে, অর্থাৎ আপনাদের টাকা পেতে সমস্যা হবে কিনা, সমস্ত বিস্তারিত আপনারা স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনাদের কন্যাশ্রী স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য www.konnasri.gov.in পোর্টালটি ওপেন করবেন। এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনের পেজ আপনার সামনে এসে যাবে। প্রথমে দেখুন ইয়ার, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইয়ারে আপনার কন্যাশ্রীটি অ্যাপ্লিকেশনটি করেছিলেন, সেই ইয়ারটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর টাইপ অফ স্কিম, অর্থাৎ আপনার যদি K1 হয়ে থাকে তাহলে K1 করবেন এবং K2 যদি হয়ে থাকে তাহলে K2 করবেন। দুটো অপশান আছে, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি মনে না থাকে বা ভুলে গিয়েছেন সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যাপ্লিকেশন আইডিটা বের করতে পারবেন কিভাবে। এখান থেকে আপনি আপনার ইয়ারটা সিলেক্ট করবেন, কত সালে আপনি জমা করেছিলেন। এরপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার স্কুলের নেম, আপনার যদি স্কুল হয়ে থাকে স্কুলের নাম দিবেন, অথবা যদি আপনি কলেজ বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টাইপ অফ স্কিম, এখান থেকে K1 K2 এটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারী বা স্টুডেন্টের ডেট অফ বার্থটা দিবেন। দেওয়ার পর ফর্ম সিরিয়াল নাম্বার, যে ফর্মের যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটা লিখে ক্যাপচা লিখে সাবমিট করবেন, তাহলে আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে। তো আমি ডিটেলসটা দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা এসে যাচ্ছে, নেম অফ অ্যাপ্লিকেন্ট এসে যাচ্ছে এবং ফাদার্স নেমটা এসে যাচ্ছে। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন আইডিটা বের করতে পারবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশন আইডি না জানা থাকলে এইভাবে বের করবেন, বের করার পর অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে পেয়ে যাবেন। পর এখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন, লিখার পর এখানে ডেট অফ বার্থটা লিখবেন স্টুডেন্টের, লিখার পর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লিখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে, অ্যাপ্লিকেন্টের নাম এসে যাবে, বাবার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা উপরে শো করবে। এরপর আপনার এখানে স্ট্যাটাসটা শো করবে। স্ট্যাটাসে দেখুন 14টা স্ট্যাটাস আছে, এখানে দেখে নেবেন যে আপনার কোন কোন স্ট্যাটাসে আপনার ট্রিক দেওয়া আছে বা ক্রস দেওয়া আছে। প্রথমে দেখুন আছে আপনার 2 নম্বর যে অপশনটা আছে ফরওয়ার্ডেড টু ভিডিও SDO ফর ভেরিফিকেশন, এটা সবার টিক থাকার কথা, অর্থাৎ এটাকে আপনাকে টিক থাকতে হবে। তারপরে দেখুন আছে 12 নম্বর যেটা আছে আপলোডেড বাই ইনস্টিটিউট, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপলোড হতে হবে, এই অপশনটাও টিক মার্ক থাকতে হবে। আর প্রথমে 2 নম্বর এবং 12 নম্বর এই দুটো টিক মার্ক থাকতে হবে। এরপর 5 নম্বর যেটা আছে দেখুন স্যাংশন ফাইনালাইজ, এই আমি যে অ্যাপ্লিকেশন দেখছি এই অ্যাপ্লিকেশনটা স্যাংশন হয়ে যাওয়ার কারণে এটা ঠিক আছে। সেক্ষেত্রে অনেকের এই 2 নম্বর এবং 13 নম্বর 12 নম্বর ঠিক থাকে, অনেকের স্যাংশন ফাইনালাইজটা ঠিক হয়নি, তার মানে বুঝে নিতে হবে আপনাদেরকে এখনো আপনাদেরটা স্যাংশন হয়নি। আপনার যদি 5 নম্বর অপশনটা টিক মার্ক থাকে স্যাংশন ফাইনালাইজ, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে গেছে। এরপরে আপনি ব্যাংকে টাকা পেতে বাকি যে প্রসেস সেই প্রসেস আপনার শুরু হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন। এবং 14 নম্বরে দেখুন আছে রিজেক্টেড, এই রিজেক্টেডে যদি টিক মার্ক থেকে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন এই 14টার মধ্যে। এই 14টার মধ্যে 5 নম্বর অপশানটা অর্থাৎ স্যাংশন ফাইনালাইজ টিক মার্ক হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাংকে টাকা পাঠানোর প্রসেসিংটা শুরু হবে। এই 14টার মধ্যে যদি আপনার এই 5 নম্বরটাও টিক মার্ক থাকে তাহলে যে আপনি ব্যাংকের টাকা পেয়ে গেছেন এমন ব্যাপারটা নয়, অর্থাৎ ব্যাংকের টাকা প্রসেসিং হওয়া শুরু হয়েছে এবং আরও নিচের দিকে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। তো আপনার যদি নিচের দিকে দেখুন 15 এবং 16 যদি আরও অপশন খুলে গিয়ে থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর জন্য বিল নাম্বার জেনারেট হয়ে গেছে। এখানে দেখুন 15 নম্বরে বিল নাম্বার জেনারেট শো করবে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন।
এবং 16 নম্বরে যে অপশনটা আছে এখানে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে স্ট্যাটাসটা শো করবে। তো এইভাবে আপনারা কন্যাশ্রী K1 বা K2 ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা সহজেই দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন ফাইনালাইজ হয়েছে কিনা বা আপনার বিল জেনারেট হয়েছে কিনা, এছাড়া আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম আছে কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা, সমস্ত প্রসেসটা আপনি অনলাইনের মাধ্যমে নিজেই চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।